হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমার শরীরটা আজকে সকাল থেকে কেন জানি না একদম ভালো নেই। পুজোর সময় ভাবছিলাম নিজেকে সবসময় ঠিকঠাক রেখে দেবো, একদমই শরীর খারাপের মধ্যে যাবই না। তো হুট করে এত শরীর খারাপ করে গেছে সকাল থেকে, একদম কিচ্ছু ভালো লাগছে না। ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না আজকে আমার একদমই। কালকে বেশ অনেকগুলো চাদরই কাচা হয়েছিল। এখানে একটা মেলে দেওয়া আছে, এদিকে দুটো আছে, ওই একটা আছে, এখনো একটা চাদর মেলা বাকি। এটা হালকা নরম আছে, এটা এখন আমি এটা মেলে দেব। ওদিকে দেখছি জেঠুমনাই মাছ নিচ্ছে। ভালো আছে। কি মাছ নিচ্ছি সব? লোটে কত করে এখন? হ্যাঁ, 100 টাকা কিলো। মাছ দেখতে গিয়ে আমার আবার কই মাছগুলো খুব পছন্দ হয়েছিল, সেই জন্য বাবাইয়ের জন্য এখানে একটা কই মাছ নিয়েছিলাম। আর আজকে অনেক সকাল সকাল আমাদের সব বাজার হয়ে গেছে, সেই জন্য আর কিছু মাছ নেওয়া হলো না, নাহলে আজকে মাছগুলো এনেছিল কাকুটা, খুব ভালো ছিল মাছগুলো। এদিকে সকালের আজকে যে টিফিন আমাদের হবে, সেই টিফিনের সবজি কাটা হচ্ছিল। তার মধ্যে ঝিঙেটা পিসিমণি সারাতেই পাচ্ছিল না, বলছিল যে ছাড়াতে খুব অসুবিধা হচ্ছে বটিতে, সেই জন্য মামনি একটু সাহায্য করছিল আর কি, ছাড়িয়ে দিচ্ছিল। আর এদিকে কিছু জামা প্যান্ট ছিল, আর বাবাইয়ের খেলনাতে নিচের বিছানাটা পুরো ভরা থাকে। ও যেহেতু সারাদিনই নিচের বিছানার মধ্যেই খেলা করে, মেঝের উপরে একটা বিছানা ওর জন্য করে রাখা থাকে সব সময়, তো তার মধ্যে খেলা করে, সেই কারণে এই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। দিনে মনে হয় 50 বার গোছানো হয়, আর 50 বার সে জিনিসগুলো ফেলে পুরো এদিক থেকে ওদিক ওলট পালট করতেই থাকে খালি। নিচের ঘরের বিছানা সমস্তটা গোছানো হয়ে গেছে, এখানে উপরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, এদিকে নিচের বিছানাটা গুছিয়ে নিয়েছি। যতক্ষণ বাবাই না উঠছে ততক্ষণই ঘর বাড়ি খুব সুন্দরভাবে গোছানো থাকে। সকালবেলা উঠে যখন প্রত্যেকটা ঘরের বিছানা খুব সুন্দরভাবে গোছানো থাকে, বাবাই উঠে যাওয়ার পর ব্যাস হয়ে গেল। ও কোথায় যাবে, কোনটা টানবে, কোনটা ফেলবে সেটা শুধুমাত্র ওই জানে। কিন্তু তবুও প্রত্যেকদিন সকালবেলা যদি বিছানাগুলো না গোছানো হয়, দেখতে একদমই ভালো লাগে না। নিজেকে বেশ ফ্রেশ মনেই হয় না। সেজন্য আমার নিচের ঘরটা একদম ক্লিন হয়ে গেছে। এখন ও ও উঠেনি। আরো বাদবাকি যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে নেবো। স্নানটা সেরে নেবো। স্নান সারার পরে ও উঠলে সবথেকে বেশি ভালো হয়। আরো যদি বেশি ভালো হয় পুজো সারার পর ওঠে। আজকে একটু বেশ অনেকক্ষণই ঘুমাচ্ছে। তার মধ্যে আমি তোমাদের কয়েকটা জিনিস দেখাই ওর। ও পুজো উপলক্ষ করে অনেক জামা প্যান্টই পেয়েছে। তার মধ্যে বাবা যেগুলো দিয়েছিল সেগুলো আগের দিন তোমাদেরকে দেখিয়েছি। এখানে আরো কিছু জামা আছে। এই একটা জামা প্যান্ট আছে। এটা ভীষণ সুন্দর একটা জামা। তার সঙ্গে প্যান্ট। এগুলো এখন হাতের সামনে পেয়েছি, এগুলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই। যখন যেটা হাতের সামনে পাবো তখন সেটা দেখিয়ে দেবো। এই একটা প্যান্টের সঙ্গে একটা হোয়াইট কালার গেঞ্জি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা খুব সুন্দর একটা কালার। এছাড়াও এই একটা জামা প্যান্ট সেট। এছাড়াও ও আরও পেয়েছে, সেগুলো তো কিছু পরছে, কিছু আছে, তখন যখন সেগুলো হাতের সামনে পাবো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। এই তিনটে এখন পেয়েছি, তিনটে এখন দেখিয়ে দিলাম। তিনটে এখানে রাখা থাক, পুজোর মধ্যে দেখি কোনটা কখন পরে।
তোমরা আগে বহুবার আমার ভিডিওতে মামুনির বাগান দেখেছো, সেখানে মামুনি বিভিন্ন ধরনের সবজি গাছ লাগায়, সবজিও হয় আর কি। আর এখন তো বাবাইয়ের জন্য ওকে সময় দিতে দিতে বাগানে যাওয়ার সময়ই পায় না। ফুল গাছগুলো সমস্ত আছে, সমস্ত ফুল গাছগুলো থেকে রেগুলার ফুল তোলা হয়, মায়ের পুজো দেওয়া হয়। কিন্তু সব থেকে সবজির মধ্যে এখন আছে লঙ্কা গাছ। এবার লঙ্কা গাছের মধ্যে 3-4 রকম লঙ্কা গাছ আছে। আজকে কাঁচা লঙ্কা ছিল না, বাজার থেকে আনতেও ভুলে গেছিলো, সেই কারণে মামুনি এখানে 3-4 রকম লঙ্কা তুলে নিয়ে এসছে। তো 3-4 রকম লঙ্কার মধ্যে কে কোনটা চেনো, এখানে 3 রকমেরই নাম আমি জানি, এই মুহূর্তে মনে পড়ছে না বলে আর বললাম না। তোমরা কে কে এই 3টে লঙ্কা জানো, তার মধ্যে একটা মনে হয় কুল লঙ্কা আছে, আর বাদবাকি লঙ্কাগুলোর কে কী নাম জানে বলো। এদিকে যে সমস্ত ফলগুলো আনা হয়েছিল সেগুলো আমি বার করে রেখেছি। আর এদিকে পিসিমণি রান্নাঘরে সমস্ত রান্নাবান্নাগুলো করছে। এদিকে হচ্ছে মাছ ভাজা, মাছের মাথা দিয়ে ডাল দিয়ে হবে মুড়ি ঘন্ট। আর সকালের জন্য এখানে কুমড়ো, ঝিঙে, আলু দিয়ে একটা তরকারি হচ্ছে। কাচাকুচি করে আজকে আমি একদমই মেলার সময় পাইনি, ফটাফট চলে এসেছিলাম ঠাকুরঘরে পুজো করার জন্য। এখন পুজো কমপ্লিট হয়েছে বেশ 5 মিনিট মতো আগে। পুজো কমপ্লিট করে আমি জামা প্যান্টের বালতিটা নিয়ে জাস্ট ব্যালকনিতে এলাম, আর বৃষ্টি শুরু হয়েছে। এমন বৃষ্টি ঝমঝমিয়ে শুরু হয়েছে যে ব্যালকনি পুরো অর্ধেক ভিজে গেছে বৃষ্টির মধ্যে। মানে এটা জামা প্যান্ট মেলাই যাবে না, বৃষ্টি থামলে তারপর মেলতে পারবে। এই রেলিং গুলোর গায়ে বা দড়িতে তো মেলা হয়, বৃষ্টিটা কোথায় চলে এসছে একবার দেখো। সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্নাঘরে। এখন করব রান্না বান্না। আর বৃষ্টির পরিমাণটা জানো তো আগের তুলনায় এখন অনেকটা বেড়েছে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে বাইরে। পুজো নিয়ে সবার একটা চিন্তা, বৃষ্টি হয়ে পুরো পুজোটা না সবার মাটি করে দেয়। কত মানুষ এই পুজোর জন্য ওয়েট করে থাকে একটা বছর, বৃষ্টি হলে কেন জানি না কেমন একটা মনটা খারাপ হয়ে যায়, তাই না? এদিকে তো একটা তরকারি বসানো হয়ে গেছে, আর এদিকে বাবাইয়ের জন্য মাছের ঝোলটা বসাবো। সেই কারণে মাছটাও ভাজা হয়ে এসছে, আর ওর জন্য একটু সবজি কেটে রাখা রয়েছে। এখানে আলু পেঁপে দিয়ে মাছের ঝোলটা বানাবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাধে 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 রাধে। ধাপ্পা ধাপ্পা। হ্যাঁ, খাও খাও, এই যে আপেল খাও, আপেল এই যে আম আম খাও খাও খাও। দুপুরের পর থেকে আমার শরীরটা একদম ভালো নেই। এখন রান্নাঘরে এসেছিলাম, এসে একটু আদা দিয়ে ভাবলাম চা খাবো, তার মধ্যে বাবাই গেছিল ঘুরতে, জাস্ট জেঠু ওকে নিয়ে এলো। আমার কোলে আসার পরেই ওর যত বায়না, যত দুষ্টুমি একটু বেশি বেশি করে শুরু হয়ে যায়। কি হয়েছে? কি বাবা, জল খেতে হবে তো? আবার হচ্ছে আবার হচ্ছে। তারপর সমাধি এলো ওমকে নিয়ে সন্ধ্যাবেলা, বাবাইয়ের জন্য কিছু জিনিসপত্র কিনেছে সেগুলোই আর কি দিতে। তারপর সবাই মিলে এখানে গল্প করা হচ্ছিল।
বাবা বলছিল, মামুনি বলছিল যে সবাই মিলে গিয়ে ঠাকুর দেখে আসতে, যেহেতু দিন এগিয়ে আসছে আর প্রচণ্ড ভিড় হয়, তো বাবাইকে নিয়ে ফাঁকায় ফাঁকায় গিয়ে এখন থেকে ঠাকুরগুলো দেখতে। কিন্তু আমার একদম ইচ্ছা করছিল না, যাবো না করছিলাম আর কি। ও সোমাদিও বলছিল যে সোমাদি যাবে না, ভাল লাগছে না, ওরা যেহেতু দুপুরবেলা আজকে বিরিয়ানি খেয়েছে তো কোনো টিফিন খাবে না, ওই জন্য মামুনিকে বললো একটু লিকার চা বানাতে। আর ওম আগের বছর 2023-এ 80টা ঠাকুর দেখেছে, আর এবছরও 100টা কমপ্লিট করবে। সেটা নিয়ে আর কি ওর মায়ের সঙ্গে ঝামেলা করছে যে এবছর ওর 100টা ঠাকুর দেখতে হবে। সেই নিয়েই সবাই মিলে কথাবার্তা বলা হচ্ছিল। আর এই ছোট্ট পুচকু বুড়োটার জন্য সোমাদি এই জুতোগুলো নিয়ে এসছে। জুতোগুলো কি কিউট, মানে দেখে আমার কি ভালো লাগছিল, বেশ সুন্দর, আর কালারটাও খুব সুন্দর। আর দুটো জামা প্যান্ট নিয়ে এসছে, একটা পরিয়ে বলছে আজকে গিয়ে ঠাকুর দেখিয়ে নিয়ে আসো, মানে সবাই মিলে যখন যাবে তখন ওকে একটা এই জামা পরিয়ে দেবে। তো এর মধ্যে দেখলাম হলুদ জামাটা একদম ওর গায়ে ঠিকঠাক হবে, আর হলুদটা এমনি সবার পছন্দ হয়েছে, এইটা আবার আমার বেশি পছন্দ হয়েছে এই কালারটা। সবাইয়ের জন্য এখানে একটু মুড়ি মাখবো, যেহেতু অনেকক্ষণ বসে বসে গল্প হচ্ছে, প্রায় 1 ঘন্টারও বেশি, সেই কারণে সবার একটু হালকা হালকা খিদে পেয়েছে। তো বাবা বললো বাবাকে একটু মুড়ি মেখে দিতে, তো আমি ভাবলাম সবার জন্যই অল্প করে মাখি। শসা, পেঁয়াজ, আদা, লঙ্কা এগুলো কেটে নিয়েছি, আর তেল 2-3 রকম চানাচুর ছিল, সেগুলো দিয়ে এখানে মুড়ি মাখছি। একটু ছোলা ভেজানো থাকলে ভালো হতো, আর ভাবছিলাম আম তেল থাকলে খুব ভালো হতো। আম তেল দিলে না মুড়ি দিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, যেটা আমার খুব প্রিয়, কিন্তু আম তেলটা খুব একটা ভালো নেই বলে আর দিলাম না। সবাই মিলে আড্ডা মারা হচ্ছিল, আবারও ঠিক হলো যে এখন একটু ঠাকুর দেখতে বেরোবো আর কি। তার কারণ যাওয়ার কোনো ইচ্ছা নেই, যেহেতু আমার শরীরটা একদমই ভালো নেই। সবাই গেলে কেমন মনটা হয়, আর সব থেকে বড় কথা হচ্ছে যে ঠাকুর এখন যদি না দেখে নেওয়া হয় না, এখন যেহেতু প্যান্ডেলগুলো ওপেন হয়ে গেছে, তো এখন যদি না দেখে নেওয়া হয়, পরে ষষ্ঠী থেকে শুরু করলে বা পঞ্চমী থেকে শুরু করলে এত ভিড় হয়, একা ঠাকুর দেখতেই প্রায় অনেক টাইম লেগে যায়, যেটা এখন আরামে খুব ভালোভাবে দেখা যাবে। সেই কারণেই আর কি যাওয়া। আর কিছু জামা প্যান্ট আজকে বৃষ্টির কারণে শুকায়নি, সেগুলো নিয়ে এসেছি এখন ব্যালকনিতে মেলবো। আর আমার শরীরটা এতটাই খারাপ যে আমি ঠিক করে কথাই বলতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে। এখানে আমি একদম রেডি হয়ে গেছি, তো চলো এখন বেরোনো যাক। আর এই কুর্তিটা আমি দোকানে দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেছিলো, মানে আমি ভাবছিলাম যে এরকম কালারের একটা কুর্তি দেবো। ফোনে যতটা কালারটা হালকা লাগছে, কালারটা একটু ডিপ, ভীষণ সুন্দর একটা কালার, ভীষণ ভালো লেগেছিলো দেখা মাত্রই। আর আজকে চুলটা পিছনে বেনি করে, আমি বেনি করি না খুব একটা, তো সেটা করেছি। বেনি করে বাইরে বেরোই না, বাবাই যেহেতু থাকবে তো এটা টানতে পারে, খোপা করেই সবসময় বেরায়, কিন্তু আজকে ভাবলাম একটু চুলটা বেনি করি। তো চলো, চোখ দিয়ে আমার জল কাটছে, প্রচণ্ড পরিমাণ শরীরটা খারাপ। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কোথায় কোথায় যাবো আমি নিজেও জানি না, তোমরা সবটা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, আর আমি গেলে তো সবটা তোমাদেরকে দেখাবো। চলো, বাবা এর জন্য ঝোলাটা এখানে রেডি হয়ে গেছে, ঝোলাটা নিয়ে এখন বেরোনো যাক। ওর জন্য সমস্ত জিনিসপত্র গুছিয়ে না নিয়ে গেলেই অসুবিধা। পুজো উপলক্ষ করে মিমি চুল কেটেছে, সেটাই আর কি দেখাচ্ছিল। ওর চুল ছিল একদম কোমর পর্যন্ত, সেটাকে কেটে ছোট ছোট করেছে। আমার ওর এই বয়সে কোমর পর্যন্ত চুলটা একদমই পছন্দ হয় না, ও যেহেতু একদম বাচ্চা মেয়ে, তো বড় বড় চুল ওকে ভালো লাগে, কিন্তু দেখতে আমার যেন পছন্দ হয় না, মনে হয় যেন ও যেমন বাচ্চা, তো চুলগুলো এরকম ছোট ছোট বাচ্চাদের মতো থাকলেই সেটা বেশি ভালো লাগবে। এবারের কাটাটা, চুল কাটাটা ওর আমার সব থেকে বেশি ভালো লেগেছে, আর ওকে দেখতেও প্রচণ্ড মিষ্টি লাগছিল। বাবাই আর দিদি পুরো সেম সেম কালারের ড্রেস পরেছে। মিমি তো ভীষণ খুশি হয়ে গেছে, দুজনের যেহেতু সেম কালার। তারপর বলছিল যে একসঙ্গে দুজন ফটো তুলবো, কিন্তু বাবাইকে নিয়ে ফটো তোলা সত্যিই সম্ভব নয়। ও কখনোই ফোনের দিকে তাকায় না, ও যে কোন দিকে তাকাতে থাকবে ফটো তোলার সময় একমাত্র ভগবানই জানে। আমি তো বুঝতেই পারি না, আমার সঙ্গে ওর যে কটা ফটো তোলা হয় সমস্ত ফটোতে ও কোনো না কোনো দিকে তাকিয়ে থাকে। হয়তো কোনো ভাগ্যচক্রে একটা দুটো ফটোতে দেখা যাবে ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে, অথবা আমি কোনো দিকে তাকিয়ে আছি। তাছাড়া দুজনের সেম ফটো, মানে সুন্দর ফটো কবে যে এসছে আর কখন যে এসছে সত্যিই বোঝা মুশকিল।
আজকে থেকেই শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ভিড়, বাপ রে বাপ, এত ভিড় দেখে সত্যিই মাথা খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু কিছু করার নেই, এত ভিড়ের মধ্যে বাবাইকে নিয়ে ঠাকুর দেখা অসম্ভব। এবার বাড়ির দিকে যেতে হবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।